আল্লাহর ওলিরা কেমন হয়, আল্লাহর ওলিরা কেমন ছিলেন। আজকে বেরাদার যখন 6 বছর বয়স আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার মা উম্মুল খায়র মা ফাতেমা উনি চিন্তা করে আল্লাহ আমার সন্তান আজকে 6 বছরের হয়ে গেছে, আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াতে যাই, আমার সন্তানকে আমি দ্বীন ইসলামের শিক্ষা দিতে যাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন বেটা রে আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করতে চাই। ও বেটা বলো তুমি কি মাদ্রাসায় পড়তে চাও? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে মা গো দয়ার নবী মায়ার নবীর মাদ্রাসায় যারা পড়ে তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। ও মা জননী আমি মাদ্রাসায় পড়তে চাই। বলে কোন মাদ্রাসায় ভর্তি করবা? মা জননী বলল বেটা আজকে বাগদাদ শরীফে তোমাকে মাদ্রাসায় ভর্তি করতে চাই, কিন্তু ওই মাদ্রাসায় তোমাকে আমি একা পাঠাতে পারি না, কেননা রাস্তাঘাটে অনেক জঙ্গল আছে, অনেক ঝোপ আছে, অনেক পশু পাখি আছে, অনেক ডাকাত আছে, অনেক চোর আছে, এই ভয়ে তোমাকে একাই আমি পাঠাতে পারবো না। তবে কাফেলা যদি পাওয়া যায় ওই কাফেলার সঙ্গে তোমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিব। হযরত উম্মুল খায়র মা ফাতেমা এবার কাফেলা খুঁজতে আরম্ভ করলেন। হঠাৎ করে 11 জনের কাফেলা আপনার জিলানী শহর থেকে বাগদাদ শরীফে আপনারা যাবে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। ওই কাফেলাদেরকে ডাক দিয়ে বলল ভাই রে আমার একটা ছোট্ট বাচ্চা 6 বছরের বালক, আমি আমার বাচ্চাকে বাগদাদে মাদ্রাসায় ভর্তি করতে চাই, তুমি কি তোমরা কি তাকে নিয়ে যাবে? এবার ওই কাফেলার মানুষেরা বলল ও উম্মুল খায়র মা ফাতেমা তোমার সন্তানকে যদি আমাদের সঙ্গে পাঠাও আমরা কেন নিয়ে যাব না? আমার উম্মুল খায়র মা ফাতেমা বাড়িতে আসলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে গোসল বানায় দিলেন, সুরমা লাগায়া দিলেন, মাথায় টুপি পরায়া দিলেন, পাঞ্জাবি পায়জামা পরায়া দিলেন। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিলেন। এবার সেলাই করে দিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন ও বেটা শুনে নাও, শুনে নাও আজকে এই 2 বগলে তোমার 8টা করে 16টা দিনার সেলাই করলাম, এই কারণে রাস্তাঘাটে যদি ডাকাতে চোরে তোমাকে যদি আক্রমণ করে তোমার পকেট সার্চ করবে, পকেট তোমার চেক করবে, পকেটে টাকা পাবে না, তোমার বগল চেক করবে না, অতএব টাকাগুলো তোমার চুরি হবে না, এই জন্য তোমার বগলে সেলাই করে দিলাম। মাদ্রাসায় যাইয়া তুমি টাকাগুলো বাহির করে তোমার মতো করে তুমি খরচ করিও। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি কাফেলার সঙ্গে যেন আপনার চলতে আরম্ভ করলেন। এবার কিছু দূর যাওয়ার পরে যখন বন জঙ্গলের মধ্যে আপনার ঢুকে গেছে, এবার ডাকাতেরা যেন আপনার হানা দিয়েছে, ডাকাতেরা যেন তাড়তে আরম্ভ করেছে। সমস্ত কাফেলার মানুষেরা এই দিক থেকে সেই দিক যেন আপনার ছোটাছুটি করতে লেগেছে, কারণ প্রত্যেকের কাছে টাকা আছে, পয়সা আছে। জি, কারণ ব্যবসা করতে গেলে তাদের কাছে টাকা থাকে, পয়সা থাকে, প্রত্যেকের কাছে টাকা আছে, পয়সা আছে, সবাই যেন এই দিক থেকে ওই দিক ছুটে পালিয়ে যায়। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গায় যেন আপনার দন্দা ঈমান হয়ে আছে। এবার ডাকাতের লোকেরা আসিয়া বলে বাচ্চারে আজকে সবাই পালায়া গেল, কিন্তু তুমি এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়ায় আছো, কারণটা কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে ও ডাকাতের দলেরা আমি হলাম বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমি কাউকে জগতের মধ্যে ভয় পাই না, অতএব তোমরা আমাকে হয়তো মেরে দিতে পারবে, কিন্তু তুমি আমাকে হয়তো মেরে দিতে পারবে, তার বেশি কিছু করতে পারবে না, কিন্তু আমার আল্লাহ যদি হায়াত দিয়ে দেয় তোমরা যতই চেষ্টা করো আমাকে মারতে পারবে না। এবার বলল বাচ্চারে আমরা হলাম ডাকাতের দল, আমরা হলাম ডাকাতের লোক, আমরা টাকা পয়সা চিন্তাই করি, তোর কাছে কোনো টাকা আছে, পয়সা আছে? বলে হ্যাঁ আছে। যখন বলেছে আছে তখন কিন্তু আপনার পকেটগুলো
আপনার রিসার্চ করতে শুরু করে দিয়েছে, পকেটে তো টাকাই নাই, কেমন করে পাবে? এবার বলল বাচ্চা তুমি এই ছোট্ট অবস্থায় তুমি মিথ্যা কথা বলো, চলো চলো আমাদের সর্দারের কাছে চলো, আমাদের সর্দারের কাছে নিয়ে যাবো, আর আমাদের সর্দার তোমার প্রতি এমন আঘাত করবে, কোথায় টাকা আছে ঠিক বাহির হয়ে যাবে। আমার মুরব্বি আব্দুল কাদের ছিলেন গিলান রহমাতুল্লাহ আলাইহি, ওই ডাকা আপনার ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। এবার ডাকাতের সর্দারের কাছে যখন নিয়ে গেল, ডাকাতের সর্দার বলল বাচ্চারে তোমার কাছে কি টাকা আছে, পয়সা আছে? বলে হ্যাঁ আছে। বলে কোথায় আছে? আমার লোকেরা তো তোমার কাছে টাকা পাইলো না। এবার বলল আমার মা আমার দুই বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। এবার ডাকাতের লোকেরা যখন বগলে হাত দিয়ে দেখছে যেন টাকা আছে, পয়সা আছে। ডাকাতের সর্দার বলল আব্দুল কাদের জিলানী আজকে যদি তুমি মিথ্যা কথা বলে দিতা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমরা বাচ্চা ছেলে তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে খুন করতাম না, মেরে দিতাম না, তোমার প্রতি অত্যাচার করতাম না। অতএব মিথ্যা কথা না বলে তুমি সত্যটা কেন বললে? আমার মুরব্বি আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে ও ডাকাতের সর্দার শোনো, আমার মা ওই রকম শিক্ষা আমাকে দেয় নাই। আমার মা আমাকে বলে দিয়েছে বেটারে যদি তোমার দর থেকে গর্দানটা আলাদা হয়ে যায়, যদি তোমাকে মৃত্যু বরণ করতে হয়, জীবনে মিথ্যা বলবে না। ভাইরা এবার ডাকাতের সর্দার বলল আব্দুল কাদের জিলানী শুনে নাও, শুনে না, আজকে তুমি বাচ্চা ছেলে হইয়া যদি তুমি মিথ্যা কথা না বলতে পারো, আমি এত বড় হয়েছি, আমার মা কিন্তু আমাকে এই রকম শিক্ষা দেয় নাই। বাবা যে ভাইরা ডাকাতের সর্দার বলল মা কিন্তু আমাকে এই রকম শিক্ষা দেয় নাই। ও আব্দুল কাদের জিলানী আজকে থেকে আমি কথা দিলাম, আজকে তোমার মা তোমাকে যেমন মিথ্যা কথা বলতে বারণ করেছে, তুমি মিথ্যা বলো নাই। আমার মা কিন্তু আমাকে ডাকাতি শিখায় নাই, আমিও আজকে থেকে ডাকাতি করবো না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। আমার মুরব্বি আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে ও ডাকাতের সর্দার এই কথাতে কাজ হবে না, হবে না। কারণ হইল এই রকম কথা অনেকেই বলে কিন্তু বাস্তবায়ন করতে পারে না। দেখবেন অনেক মানুষ আছে রাত্রি বেলায় বিছানায় শুয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে আগামী কালকে থেকে নামাজ পড়বো, রোজা করবো, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কারণ জীবনে অনেক পাপ করলাম, গুনাহ করলাম। এবার রাত্রি বেলায় যখন ঘুমায়া যায়, সকাল যখন হয়ে যায়, আবার আগের দিন যেমন ছিল পরের দিনও তেমনই হয়ে যায়। হয় না, হয় না, হয়ে যায়। আমার বড় আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে ও ডাকাতের সর্দার শোনো, তোমার মুখের কথাই হবে না, তুমি যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক না হবা। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে গেলে সর্বপ্রথম আমার নবীর কালমা পড়তে হবে। তুমি যদি নবীর কালমা পড়তে পারো তবে তুমি সত্য পথের প্রতীক হবে। ডাকাতের সর্দার বলল আব্দুল কাদের জিলানী ও বড় পীর শোনো গো, আর দেরি নয়, দেরি নয়, তুমি জলদি করে তোমার প্রিয় হাবিবের, আমার প্রিয় হাবিবের, সারা জাহানের হাবিবের কালেমা খানা আমাকে জলদি করে তুমি পড়ায়া নাও। যেমন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দারকে বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি ভাইরা, ওই ডাকাতের সর্দারকে আমার বড় পীর আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাইহি যেন আপনার কালেমা খানি পড়ে আনিলেন। আল্লাহর ওলিদের দুশমন তোমরা শুনে না, আল্লাহর ওলিরা জগতের মধ্যে আসিয়া শুধুমাত্র ঘোরাফেরা করে না, এরা ইসলামের প্রচার
প্রচার ও প্রসার করে। যেমন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি শুধু আল্লাহর ওলি ছিলেন না, ইসলামের একজন প্রচার ও প্রসারক ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও বেরাদার, এই আল্লাহর ওলিরা আল্লাহর তরফ থেকে মানুষের জন্য, বান্দাদের জন্য নিয়ামত, এই নিয়ামত আমরা পেয়েছি। আর পাওয়ার পরে যদি প্রশংসা না করে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে।